একটা মানুষ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে চিনবেন কি করে, কিভাবে বুঝবেন কে কার উম্মত? আল্লাহ নবী বলেন, আমার উম্মতদেরকে চেনার জন্য আল্লাহ পাক আলাদা পাওয়ার দিয়ে দিয়েছেন, আলাদা একটা চিহ্ন দিয়ে দিয়েছেন। বলে কি? তো আমার উম্মতরা যে ওযু করছে আর সেজদা দিয়েছে, ওযু আর সেজদার কারণে তার কপালে একটা নূর, বিশেষ নূর, যেটা কোনো নবীর উম্মতদের কপালে থাকবে না, ওটা শুধুমাত্র আমার উম্মতদের কপালে আল্লাহ পাক চিহ্নিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতদেরকে কপালের নামাজের দাগ আর চিহ্ন দেখে 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 আমি সুপারিশ করে করে জান্নাতে নিব। যাদের কপালে চিহ্ন থাকবে না তারা জাহান্নামী, আর যাদের চিহ্ন থাকবে এদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দেবে। এখন আপনি একটু বলেন যে আপনার কপালে নামাজের চিহ্ন আছে কিনা, সেজদার আলামত আছে কিনা? যদি থাকে, আপনি যদি মনে করেন যে না, আমি আয়নায় দাঁড়াইলাম, আমার চেহারাটা তো অনেক সুন্দর, নামাজি দেখা যাইতেছে, নূর দেখা যাইতেছে, নূর চমকাইতেছে, আপনি যদি নিজেও বুঝেন যে না, নূর আছে আমার চেহারায়, তাহলে ঠিক আছে। আর যদি মনে করেন না রে, চেহারাটার ভাবসাব তো ভালো না, কারণ আপনি তো নিজে জানেন অন্যায় করেন, আপনি নিজে জানেন গুনাহ করেন, আপনি নিজে জানেন আপনি সুদ খান, ঘুষ খান, অথবা সিগারেট, ইয়াবা, গাঁজা, এমন কোনো অন্যায় নাই যেটা আপনি করেন না, আপনি নিজে জানেন, তাহলে আজকে থেকে নিয়ত করেন যে আমি নামাজ ধরবো। কেন? নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দার সব গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। সব গুনাহ বলতে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ফাহেশা এবং মুনকার সমস্ত গুনাহ থেকে বান্দাকে বাঁচায়। এখন ফাহশা আর মুনকার গুনাহ কি, এটা একটু বুঝেন। ওলামা একরাম বা আপনারা স্বাভাবিকভাবে তরজমা পড়েন যে নামাজ মানুষের যাবতীয় গুনাহ থেকে বাঁচায়। যাবতীয় গুনাহ কি? ফাহশা গুনাহ এক জিনিস, মুনকার গুনাহ এক জিনিস। ফাহশা গুনাহ কি? যেটা ইচ্ছাকৃত আপনি করেন, জেনে শুনে করেন। মানুষ সুদের টাকা খায়, না জেনে, না জেনে, জেনেই খায়। খায় ওটারে জায়েজ বানানোর জন্য নাম পাল্টায় দেওয়া, কয় এটা মুনাফা, এটা ইন্টারেস্ট, এটা অমুক, এটা তমুক। ঘুষের টাকা খায় আর নাম পাল্টায় দেওয়া, কবে এটা ঘুষ না, এটা হইলো স্পিড মানি, অথবা এটা হাদিয়া, এটা গিফট। নাম পাল্টা দিয়ে যাই খান, হারাম তো হারামি, কোনদিন কি জায়েজ হবে? এই যে হারাম ইচ্ছাকৃত করতেছেন, এটাকে বলে ফাহশা গুনাহ। গালি দিতেছেন কাউরে, কারো গীবত চর্চা করতেছেন, ফাহেশা গুনাহ। আর মুনকার গুনাহ, মাজারে যায় সেজদা দিছেন, কিন্তু আপনি মনে করতেছেন এটা ইবাদত, অর্থাৎ গুনাহ করতেছেন কি মনে করে? কথাটা বুঝেন, কি মনে করে করতেছেন? আমার সাথে বলেন, গুনাহ করতেছেন কি মনে করে? ইবাদত। মাজারে যায় লাল শালু দেখছে, 100 টাকা দিছে, আরে আমার সন্তান হয় না, মান্নত করলাম, আল্লাহ একটা সন্তান, এই বাবা একটা সন্তান দিও। মাজারের বাবার কাছে ছাগল নিয়ে যায়, আছে কিনা? সওয়াব মনে করেই কিন্তু এরা যায়, এরা কিন্তু নেকি মনে করেই যায়। এখন বলেন তো, আল্লাহ ছাড়া, নামাজ পড়া ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া বাবার কাছে যে সন্তান চাইলে কি বাবা দিবে? আপনাদের কি সন্দেহ আছে এই কথায়? নাকি আপনারা এরকম কেউ আছেন যে দেন শাহজালালের মাজারে যে মান্নত করছে, আল্লাহ 10টা গরু দেব, একটা সন্তান দাও। অথবা কোনো মাজারে যে মান্নত করতেছে, আল্লাহ এ বাবা, আমি আপনার দরবারে একটা ছাগল দিলাম, আমার একটা বাচ্চা দিয়েন। বাবা কয় ঠিক আছে, বোর্ডারে 1 মাসের লেগে ইতিকাফে রেখে যায়, অথবা 3 দিনের জন্য রেখে যায়। আমাদের এখানে একদম আমলের একটা পরিবেশ আছে, ঘর আছে, ওইটাতে ঢুকাই দিব, আমল করবে, 3 দিনে ইতিকাফ থাকবে। আপনার বউকে যদি বাবার দরবারে 3 দিনের ইতিকাফে রেখে আসেন, আর পরের মাস থেকে যদি সে প্রেগনেন্ট হয়, বুঝতে হবে এই সন্তান আপনার না, আপনার বাপের। কথা বলেন ঠিক কিনা? গিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। আছে না নাই? লালন শাহের মাজারে এবার বসছিল, এটা আমরা সংবাদে দেখেছি। তারা কি বলছে? আল্লাহ গাজা দিছে কে যদি হারামি হয়? গাজা বানাইছে তো আল্লাহ, তা আল্লাহর একটা নিয়ামত দিছে, আমরা খাবো না? ওরে ভাই, তা গরুর পেটে তো আল্লাহ গোবরও দিছে, ওটা খা। কথা ঠিক না? আল্লাহ পাক তো অনেক কিছুই দিছে এই জমিনে, খা। মাটিও তো দিছে, খা। দেখো গাজা আল্লাহ বানাইছে, যে খাবো না কেন? তা গাজা এটা আল্লাহর দান, এটা খাইলে সাধনায় ধ্যান বাড়ে। হ্যাঁ রে ভাই, এই যে নালায়েক নাখান্দা গুলা গুনাহ করতেছে ইবাদত মনে কইরা,
তা আল্লাহ পাক বলেন কেউ যদি এগুলো তো একটাও নামাজ পড়ে না, এরা মনে করে সাধনা করলেই আল্লাহরে পাওয়া যায়, নামাজ রোজা লাগে না। নামাজ তো পড়বে তারা যাদের আল্লাহ পাওয়া যায় না, যাদের আল্লাহ পাওয়া কঠিন, যারা মোল্লা মৌলবী, এরা মসজিদে ঢুকে আর নামাজ পড়ে মনে করে আল্লাহরে পাবে, কিন্তু একটা কাবারে সেজদা দিয়ে আর কি আর মাওলারে পাওয়া যায়? এরা মনে করে ধ্যান করলে গাঁজা খাইলে মাওলারে পাওয়া যায়। এই জন্য নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দার ফাহেসা এবং মুনকার সকল গুনাহ থেকে বান্দাকে বাঁচায়। এক নম্বরে ইচ্ছাকৃত গুনাহ, দুই নম্বরে অনিচ্ছাকৃত গুনাহ। কোন বান্দা যদি নামাজ ঠিক মতো আদায় করে, এই ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যাবতীয় গুনাহ থেকে নামাজ তাকে হেফাজত করবে কি করবে না? এই জন্য এখানের যুবক যারা আছেন, মুরব্বী যারা আছেন, সবাই নিয়ত করেন, মসজিদ পাকা করছেন, ইনশাআল্লাহ নামাজ ধরবেন। ভাই নামাজের সাথে কোনো ছাড় নাই। নামাজ এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইমানের পরে একটা আমল, ফরজ, নফল নয়, সুন্নত নয়, ফরজ। আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, কারণ নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা যায়, নামাজের মাধ্যমে ইবাদত করা যায়, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দীর্ঘ হয়। সেই নামাজটা যদি আমি আপনি নাই ধরলাম, কিসের ইমানদার হইলাম? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করার তৌফিক দান করুন। আজকের এই মজমার বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন মাইজি সাহেব উপস্থিত হয়ে গেছেন। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত আজকের মজমাকে কবুল করুন। যা আলোচনা করব, শুনবো, বলবো, আল্লাহ পাক সবকিছু আমাদেরকে নেক নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। হযরত চলে আসছেন, দিল থেকে, দিলের দরদ দিয়া আপনাদের সামনে কথা বলবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, বসুন, এটা বলবে না ভাই সুদ খান, আমি কি বলছি গাঁজা খান, আমি কি বলছি নামাজ পড়েন, কি বলছি? উনিও হয়তো এরকম কোনো নসিহত আপনাদেরকে করবে, মাঝখানে কোনো কথা হয়তো চলে আসতে পারে। যেমন আমি বাবার দরবারের কথা বললাম, এখন যে ব্যক্তি বাবার প্রশংসা করে ওই ব্যক্তির কাছে কথা ভালো লাগবে না। তার মানে কি ইসলাম তার কাছে ছোট না সে ছোট? এখন যার কাছে ঘুষ ভাল লাগবে না সে বলতে পারে হুজুর এগুলো বলেন না। যার কাছে নোংরা রাজনীতি পছন্দ, ওলামা একরামের নোংরা রাজনীতির কথা বলার পরে সে বলবে হুজুর রাজনীতির কথা বলেন না। তার মানে এটা না যে ইসলাম ছোট, বরং যে বুঝে না ওর জ্ঞান ছোট, ও মূর্খ হইতে পারে, ইসলাম মূর্খ না। এ কারণে আল্লাহর হস্তে সামনে থেকে হোক, স্টেজ থেকে হোক, কেউ আলেমরা যখন কথা বলবে মাঝখানে কোনো কাউন্টার দিয়েন না, এতে নিজের ইজ্জত নষ্ট হয়। অতীতে যারা করেছে তাদের ইজ্জত ভালো হয় নাই, তারা পালাইছে, তারা এই কারণেই পালাইছে। এ কারণে এখন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা কোনো মাহফিল ওলামা একরাম কথা বলবে, বলার পরে দ্বিমত থাকলে আপনি তাকে দিয়া বলতে পারেন হুজুর এই কথাগুলো আরেকটু হেকমতে বললেন, আমরাও তো রাজনীতি করি, গায়ে লাগে, একটু আমভাবে না বলে সাধারণভাবে বললেন, বাস সুন্দর, কি ঠিক না? হুজুর কি বলতেছেন, কি বলেন, কি বলেন, এদিক দিয়ে সামনে শ্রোতারা জুতা নিয়ে রেডি হয়ে যায়। তোর ইজ্জত থাকলো কোথায় রে তোর? আহাম্মকের দল, বুঝেই না কোন জায়গায় কি বলতে হবে। এই কারণে আল্লাহর হস্তে ওলামা একরাম যা কথা বলবে তাদের সুরে বলেন, অর্থাৎ কোরআনের সুরে কথা বলেন, ইসলামের সুরে কথা বলেন। হ্যাঁ, কোন ওলামা একরাম যদি ইসলামের বহির্ভূত কোনো কথা বলে তাহলে তো তার বিরুদ্ধে আমরাও যাব। আমার পীর যদি ইসলামের বাইরে চলে আমি তার বিরুদ্ধে যাব। এখন আমি ইসলামের বাইরে গেছি কিনা এটা কি একজন আলেম বলবে না গায়ের আলেম বলবে? অবশ্যই আলেম বলবে। আমার চাইতেও বড় আলেম যিনি, উনি আমার ভুল ধরতে পারবে, কিন্তু যে কোনোদিন মাদ্রাসায় বারান্দায় পাড়াই দেয় নাই, কোনো এলমে রাখে না, কোরআন জানে না, ইসলাম বুঝে না, এই লোক যদি আমাকে দিন বুঝাইতে আসে, মূর্খদের থেকে যদি দিন শিখতে হয়, এটা কিয়ামতের আলামত ছাড়া অন্য কোনো কিছু নয়। এই জন্য পূর্ণ স্বাধীনতা আলেমদেরকে দিবেন। আগের বাংলাদেশ এখনের বাংলাদেশ যেহেতু পার্থক্য আপনারাই বলেন, পার্থক্য যদি আপনারাই বলেন তা আমরা বলবো, কথা বলার পূর্ণ স্বাধীনতা আলেমদেরকে দেওয়া উচিত। যারা এখনো পর্যন্ত কথা বলার বিরুদ্ধে মাঝখানে বাধা দেয়, বুঝতে হবে এরা আবার নতুন বাংলাদেশে আমাদের গলাকে টুটি চেপে ধরে রাখার চেষ্টা করতেছে। এটা যেই হোক, আপনাদেরকে হাত জোর করে বলি, আপনারা আলেমদের সুরে সুরে কথা বলেন, কোরআনের সুরে সুরে কথা বলেন, ইসলামের সুরে কথা বলেন। আল্লাহ আপনাদের রাজনীতিতেও বরকত দিবে, আপনাদের ক্ষমতায় বরকত দিবে, আপনাদের জানেমালে বরকত দিবে, এবং ওলামা একরামরা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বুঝগুলো বোঝার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, এই এলাকার মসজিদটাকে আল্লাহ পাক নামাজি দিয়ে ভরপুর করে দেখ, এলাকার মা বোনদেরকে নামাজি বানায় দেখ, যুবকদেরকে নামাজি বানায় দেখ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।